এই ভিডিওটা হচ্ছে কেরালায়। আমরা কেরালায় একটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোচি সিটি। এই পাশের বিল্ডিংখানা দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে একটা পৌরসভা, কোচি পৌরসভা। আর কোচি পৌরসভার কাজ চলছে এখানে। কোচি পৌরসভাটা 2002 সালে এটা কোচি পৌরসভাটা শুরু হয় কাজ। তারপরে প্রচুর কন্ট্রাক্টর আসে, তারা কিন্তু এই কাজটা সব ফেলিতে চলে যায়। তা আবার 2025-এ দেখো এটাকে নতুনভাবে উদ্বোধন করার জন্য আবার নতুনভাবে কাজ করছে। এখানে কন্ট্রাক্টরের গাফিলতিতে কিন্তু এই বিল্ডিংটা কিন্তু কোটি কোটি টাকা একদম লয় হয়েছে। তো এই কাজটা কিন্তু কমপ্লিট হয়নি। সেই কমপ্লিট করার জন্য আবার নতুনভাবে হয়তো বাজেট করে আবার কিন্তু সেই কাজটা করছে। তো দেখতে পাচ্ছ সাইডে হচ্ছে সমুদ্র, যেটা মিনিকো আমরা বলি। তো এই সাইডটা হচ্ছে পার্ক টাইপের। তো এখানে হচ্ছে নোংরাম কাজ কেন হয়, কি বলবো, ওপেনলি আমাদের দিকে যে পার্কে টিকিট কেটে ভিতরে যেটা হয় সেটা তো হয়, কিন্তু এখানে নো টিকিটে, বিনা টিকিটে এসে এখানে সব সমুদ্রের সাইডে দেখতেই পাচ্ছ জোড়া হয়ে এইসব কাজ, নোংরামো কাজ কেন করে। তুমি যদি পাশেও বসো তাও এইসব নোংরামো এদের ছুটবে না। এমন এমন একটা জায়গা এখানে কেরালার মানুষেরা। আমরা ভাবি যে কেরালার পার সংখ্যা কম বলে বাঁচোয়া, না হলে তো এদের যা নোংরামো তা ভাবা যায় না। কেরালা যদি পার সংখ্যা যদি আরও বেশি হতো তো বুঝতে পারছো কি পরিমাণে নোংরামো তোমার চোখে দেখতে পাতে। তো এখানে তো পার্ক তো নাই, জায়গা একটা আছে এই যে সমুদ্রের সাইডে একটু বাঁধার জন্য, যে এই জায়গাটাকে সুন্দরভাবে রাখা হয়েছে। তো এখানে এসে সবাই তারা তাদের এইসব কাজগুলো করে। আর বিল্ডিংটা দেখতেই পাচ্ছ পৌরসভা কত সুন্দর। আর এখানে যদি পৌরসভার পাশে যদি সব কাজগুলো হয় তাহলে পৌরসভা হওয়ার কি কি থাকলো পৌরসভার, কি বলবো। আর একটা পৌরসভার আন্ডারে যদি পিছনে দরজা দিয়ে তাকাবে যখন এরকম নোংরামো কাজগুলো দেখতে পাবে, এগুলো তো হয়তো ব্যান করা দরকার, বন্ধ করা দরকার। তো আমি জানি না এটা বন্ধ হবে কিনা, কিন্তু যেহেতু পৌরসভা এখনো চালু হয়নি তো এই সব কাজ এখনো চলছে। তো দেখতেই পারছো সেটা আমি তোমাদেরকে ঘুরে সুন্দরভাবে দেখাচ্ছি। তো এই প্রজেক্টটা অনেক দিন থেকে আছে, দেখছি এখানে প্রচুর বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছি, কলকাতা বিল্ডিং এরকম টাইপের। তো কি বুঝতে পারছো কি সুন্দর একটা জায়গা। তো এখানে একটা স্ট্যাচু আছে যে আব্দুল কালামের নামে। এই পার্কটা হচ্ছে আব্দুল কালাম মর্গ বলছে এটাকে, মগ। তো যাই হোক, একজন শুয়ে আছে দেখতে পাচ্ছ। আর সমুদ্র সাইডে সুন্দর বাতাস আছে একদম, এত ঠান্ডা বাতাস। আর বুঝতেই পারলা খুব সুন্দর। তো এটা হচ্ছে ছোট সমুদ্র, কিন্তু এর পাশে হচ্ছে সব থেকে বড় সমুদ্রটা হচ্ছে পাশে, এটা হচ্ছে শাখা। এর পাশে গেলে এখান থেকে একটু কিছুটা দূর গেলে লঞ্চে করে বড় সমুদ্রে যাওয়া যায়। তো এখানে এটাই ছিল। আর তোমাদের ঘুরে দেখালাম। আর পৌরসভাটা 7তলা পৌরসভা। আর এখানে জায়গাটা খুবই বুঝতেই পারলা যেটা ভালো। তো যাই হোক, তোমরা ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, আমাদের সাথে থাকবে। আর থ্যাংক ইউ সবাইকে সো মাচ। আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর সঙ্গে থাকবে।